আজকে আমরা যে গ্রামারটা করব সেটা কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে রূপান্তর করব সেটা শিখব। গ্রামার শেখার ক্ষেত্রে রুলস যেমন প্রয়োজন, তার সাথে সাথে যখন গ্রামার শেখানো হয় তখন জাস্ট একটু ভালো করে মনোযোগ সহকারে লক্ষ্য করতে হয় যে কিভাবে গ্রামারটা করা হচ্ছে। এবং গ্রামার শেখার পর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আসে সেটা হচ্ছে প্র্যাকটিস। আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আগেও করেছি, কিন্তু এখন আমরা একটু অন্যরকম নিয়মে শেখার চেষ্টা করব যে যদি এক্সাম্পলস বা পরীক্ষা ভ্যারিয়েশনস আসে তখন আমি কি করব। তো ফার্স্ট ভ্যারিয়েশন একটু দেখি। 1 নম্বর এক্সাম্পল দিই, উই মাস্ট ডু ইট। এই ধরনের বাক্য যেখানে মাস্ট কথাটি থাকবে। আমি আরো একটা এক্সাম্পল দেখি, উই মাস্ট ডাই। আমি আরো একটা এক্সাম্পল দেখি, মাস্ট দিয়ে যেখানে থাকবে হি মাস্ট, সবাই কিন্তু খাতায় লিখে নেবে, বাই এ গ্রামার বুক। আশা করছি সবাই নতুন কিছু শিখতে পারবে। পিকচার কোয়ালিটি ঠিকঠাক আসছে? হ্যাঁ, সেটা দেখা যাক, আমার মুখ দিয়ে কিছু যায় আসে না, ব্লার হচ্ছে না তো? ঠিক আছে। উই মাস্ট ডু ইট, উই মাস্ট ডাই, হি মাস্ট বাই এ গ্রামার বুক। লক্ষ্য করে দেখো এখানে 3টে সেন্টেন্সেই মাস্ট এই মোডাল ভার্বটা রয়েছে। সুতরাং আমি এই বাক্যটিকে নেগেটিভ কি করে করব একটু দেখি। এই মাস্টের জায়গায় আমি বলেছি লক্ষ্য করার একটা ব্যাপার আছে, ক্যান নট বাট ডু ইট। একই রকম ভাবেই তাহলে আমি কি করলাম, মাস্টের জায়গায় ক্যান নট বাট এই কথাটি লিখলাম, তাই তো? আর কিছু করিনি কঠিন, আমি করেছি কি? করিনি। তাহলে নিচের বাক্যেও কিভাবে, উই ক্যান নট বাট ডাই, কথা বলো না। তার পরের বাক্যে হি ক্যান নট বাট বাই এ গ্রামার বুক। বলো তাহলে আমি কি শিখলাম? এবং যখন তুমি কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছো, একাধারে কিন্তু তুমি সেই বাক্যটাকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করাটাও শিখে নেবে, তা না হলে প্রবলেম হবে। তার মানে যদি কোনো বাক্যের মধ্যে ক্যান নট বাট থাকে, সেই বাক্যকে অ্যাফার্মেটিভ করার জন্য আমাকে মাস্ট কথাটি আনতে হবে। ইটস ভেরি সিম্পল। তাছাড়াও আমরা কোনো বাক্যকে নেগেটিভ অতি সহজেই করতে পারি। এই এত কিছু নিয়মে আমাদের যেতে হয় না। কিভাবে করতে পারি? এই মাস্টটাকে আগে লেখো, তারপরে নট লেখো, উই ডু ইট, শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন। যে কোনো বাক্যকে আমরা নেগেটিভ করতে পারি সাহায্যকারী ভার্বটাকে আগে এনে নট লিখে, সাবজেক্ট লিখে, বাকি অংশ লিখে দিয়ে জিজ্ঞাসাবোধক। এ তো একটা ওভারঅল কনসেপশন, কিন্তু প্রপার নিয়মটা তো জানতে হবে। দেখা গেল পরীক্ষায় এটা দিল না, কিন্তু তোমাকে এইটা দিয়ে বললো এটাকে তুমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করো, তখন তো তোমাকে তাহলে মূল নিয়মটা জানতে হবে। সেই কারণেই দুটো নিয়ম শেখানো, বিষয় এবং কনসেপ্ট, এই দুটোকেই কিন্তু ক্লিয়ার করতে হবে। সবার লেখা হয়ে গেছে? নেক্সট নিয়ম হচ্ছে সায়ন অ্যান্ড রাজা ওয়েন্ট দেয়ার। নেক্সট নিয়মটা এমন হবে যখন অবজেক্ট বা সাবজেক্ট দুটো থাকবে। কি বললাম? যখন অবজেক্ট বা সাবজেক্ট দুটো থাকবে তখন আমি কি করব? প্রত্যেকের মন কিন্তু এই দিক থাকবে। আমি আরো একটা দেখি, মাই ব্রাদার অ্যান্ড আই হ্যাভ ডান ইট। এখানে সাবজেক্ট কি? দুটো। আমি আরেকটু দেখি,
I shall buy a book and a pen. এখানে কি অবজেক্ট দুটো, তাই না? এখানে সাবজেক্ট দুটো, এই বাক্যে কি অবজেক্ট দুটো। যখন এরকম হয় সাবজেক্ট দুটো বা অবজেক্ট দুটো থাকবে, তখন সেই বাক্যকে আমরা নেগেটিভ কি করে করব? আমরা এমনি নিয়মেও করতে পারি, যেহেতু পাস্ট টেন্সে আছে। আমরা জানি পাস্ট টেন্স হলে কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে শুরুতেই ডিড লিখতে হয়, তারপরে নট লিখতে হয়। ডিড নট সায়ন অ্যান্ড রাজা গো দেয়ার, করতে পারি ডিড নট সায়ন অ্যান্ড রাজা গো দেয়ার। আমি করতে পারি শ্যাল আই নট বাই আ বুক অ্যান্ড পেন, করতে পারি। কিন্তু আমি বারবার করে বলেছি, টুডে আই উইল গিভ ইউ সাম এক্সেপশনাল রুলস। দেখি কি করে করা যায় এটা ছাড়া। তাহলে দুটো সাবজেক্ট যেহেতু আছে, আমি লিখতে পারি নট অনলি সায়ন বাট অলসো রাজা ওয়েন্ট দেয়ার। আমি তাহলে কি এনেছি? নট অনলি বাট অলসো। সবাই কিন্তু খাতায় লিখে নেবে। এর পরেরটা একই রকমভাবেই, নট অনলি মাই ব্রাদার but also I have done it. এর পরেরটা কিভাবে করতে পারি? I shall buy not only a book, বলো তোমরা বলো, but also, বল রাজা বল, but also a pen. ভেরি গুড। তাহলে আমরা 2 নাম্বার নিয়ম শিখলাম। 2 নাম্বার নিয়মে আমরা শিখলাম যে যখন দুটো সাবজেক্ট থাকবে তখন আমি কিভাবে নেগেটিভ করতে পারি। এবছর মাধ্যমিক পরীক্ষা হয়তো 3টে গ্রামার থেকে একটা, কিন্তু দেখা গেল যে তোমাদের বাছাই করতে বলল, তখন তো তোমরা গ্রামারটা আগে করবা, তা না হলে তো ফুল মার্কস পাওয়ার একটা পসিবিলিটি কম। সেক্ষেত্রে গ্রামারটা কিন্তু স্ট্রং করাটা বা স্ট্রং হওয়াটা প্রয়োজন। লিখে নাও, তোমরা প্রত্যেকে লিখে নাও। এর পরের যে 3 নাম্বার আমরা রুলসে আসব। 3 নাম্বার রুলস মন দিয়ে দেখো, বলেছে a little boy is always innocent. A little boy is always, a little boy is always innocent. তাহলে আমার কাজ হচ্ছে এই বাক্যের মধ্যে অলওয়েজ আছে। we should always speak the truth. ওকে, এখানে আমাদের কাজ থাকবে কি, একটু মন দিয়ে দেখো। এমনি তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমাদের অ্যাডজেক্টিভটাকে সবসময় বিপরীত করতে হয়। তাহলে এখানে ইনোসেন্টের আমাকে অ্যাডজেক্টিভ বা এই ইনোসেন্টের আমাকে অপোজিট ওয়ার্ড বের করতে হবে, এই ট্রুথের অপোজিট ওয়ার্ড আমাকে বের করতে হবে। আমরা জানি ট্রুথের অপোজিট কি? লাই। আর ইনোসেন্টের অপোজিট গিল্টি, আমরা জানি। তাহলে আমরা কি করতে পারি? আ লিটল বয় is never guilty. Is never guilty. A little boy is never guilty. তাহলে এইটা কি করে আমরা করতে পারি? We should never speak the lie. কঠিন। তাহলে আমার মূল কাজ কি করলাম? এই অলওয়েজের জায়গায় নেভার, নেগেটিভ হলো। উল্টোটাও যদি দেয় আমরা যেন করতে পারি, উল্টোটাও কিন্তু আমাদেরকে শিখতে হবে। লিখে নিয়েছো তোমরা সবাই? তোদের মনে হচ্ছে 11 আর পড়া হবে না গো। আসলে তোদের নিয়ে একটা খেলা হচ্ছে বড় সড়, বলছে না যে খেলা হবে খেলা হবে, তা খেলা কিন্তু কোনো কিছু নিয়ে হলো না, তোদের নিয়ে হচ্ছে। মানে দে আর প্লেইং অ্যাবাউট দ্য ফিউচার অফ মাই স্টুডেন্টস। এবং দেখ, যারা বলছে পরীক্ষা হোক তারাও কিন্তু পজিটিভলি বলছে, যারা বলছে পরীক্ষার দরকার নেই তারাও পজিটিভলি বলছে। কেউ কিন্তু এখানে খারাপ না। এখানে লড়াইটা হচ্ছে ভালোর সাথে ভালোর।
ব্যাপারটা বোঝ। আর ভালোর সাথে ভালোর লড়াই হলেই সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, ভালোর সাথে খারাপের লড়াই হলে সিদ্ধান্ত যখন তখন নেওয়া যায়, তো যদি ভালোর সাথে ভালোর লড়াই হয় তাহলে প্রবলেমটা ক্রিয়েট হয়, বুঝবো? এর পরবর্তী এক্সাম্পল, পরবর্তী নিয়ম যেটা আমরা এক্সাম্পলের দ্বারা বুঝবো, যদি কোনো বাক্যের মধ্যে মেনি বা ফিউ থাকে, যদি কোনো বাক্যের মধ্যে মেনি বা ফিউ কথাটি থাকে, তাহলে আমরা নেগেটিভ কি করে করব, ঠিক? চলো দেখি। There are many people here. There are many people here. একটা এক্সাম্পল দিলাম, কথা বলো না, বারবার বলেছি কথা বলো না। I have a few books, বা I have a few books. তখন আমি এখানে কি করতে পারি, মেনি থাকলে আমাকে আনতে হবে নট আ ফিউ। তাহলে আমি এখানে যদি মেনি থাকে, সে বাক্যকে নেগেটিভ করতে গেলে আমাকে করতে হবে দেয়ার আর নট আ ফিউ পিপল হেয়ার। ছোট্ট একটা জিনিস লক্ষ্য করতে হবে, মেনি থাকলে নট আ ফিউ। আই ডু নট হ্যাভ মেনি বুকস। আবারও বলছি, যদি ফিউ থাকে তখন এখানে তোমাকে ডু নট আনতে হচ্ছে, একটু লক্ষ্য করে দেখো। যদি বলি হি হ্যাজ আ ফিউ পেন্স, তাহলে আমি কি লিখতে পারি, হি ডাজ নট হ্যাভ, তাই না রে রাজা? থার্ড পারসন সিঙ্গুলার বলে ডাজ নট, হ্যাভ কিন্তু হ্যাভই থাকবে, হ্যাভ কিন্তু চেঞ্জ হবে না। তাহলে আই ডু নট হ্যাভ, হি ডাজ নট হ্যাভ, উই ডু নট হ্যাভ, শি ডাজ নট হ্যাভ, রাম ডাজ নট হ্যাভ, রাম অ্যান্ড শ্যাম ডু নট হ্যাভ। ক্লিয়ার? তাহলে হি ডাজ নট হ্যাভ মেনি পেন্স। বলো, কঠিন কিছু আছে এর মধ্যে? জাস্ট চোখের দেখা, তাহলেই তুমি গ্রামার অতি সহজেই করতে পারবে। 3 নাম্বার, 4 নাম্বার হলো, 5 নাম্বার হবে। আচ্ছা, 5 নাম্বারে আমরা জানি, 5 নাম্বার রুলসে আমরা জানি, আর কথা নয়, কোন বাক্যের মধ্যে অনলি গড ক্যান হেল্প আস। আমরা জানি এইটা। দেখো, সত্যি এই যে সিচুয়েশনস এসছে, ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। ঈশ্বর বলো, আল্লাহ বলো, গড বলো, যদি তোমার জীবনে প্রথম স্থানে যদি ওনাকে রাখতে পারো বিশ্বাসের দিক থেকে, তাহলে সমস্ত সমস্যার সমাধান হবে। কিন্তু আমাদের বিশ্বাসটা কি হয়, খুব ফ্লাকচুয়েট হয়, তাই না? ঈশ্বরের প্রতি কোনো কিছু না হলেই আমাদের বিশ্বাসটা ভেঙে যায়। যদি গড এক্সিস্ট না করে, তাহলে পৃথিবীতে এত পরিমাণ পাপ হচ্ছে বলে আজকে এত কিছু হচ্ছে। যদি ইচ্ছে করে পৃথিবীকে ধ্বংস করতে, কিচ্ছু লাগবে না, এবং পৃথিবী ধ্বংসের দিকেই যাচ্ছে। কারণ মানুষের মধ্যে এত অহংকার, এত দাম্ভিকতা, এত হিংসা, এগুলো আর সহ্যের বাইরে চলে গেছে মানুষের। বুঝতে পেরেছিস? একটা বিড়ালকে জ্যান্ত পুড়িয়ে মারছে, সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে, অনেকে হাহা রিয়াক্ট দিচ্ছে, এর থেকে আর কি হতে পারে? কিন্তু কোথাও না কোথাও হিউম্যানিটি বেঁচে আছে। একটা মন্ত্রীর ছেলে যখন লকডাউনে বাইরে বেরোচ্ছে, কিচ্ছু বলছে না, সালাম স্যার। কিন্তু একটা সবজিওয়ালার ঠেলা নিয়ে বেরোচ্ছে, সেই সবজিওয়ালার যে দাড়িপাল্লা সেটা ভেঙে দিচ্ছে, সবজিওয়ালার ভ্যানটাতে লাথি মারছে। হিউম্যানিটি ডাজন্ট এক্সিস্ট। মানবতা নেই। মানবতা থাকলে আমাদের দেশের লোকেরাই আমাদেরকে বাঁচ দিতে পারে না। আজকে যখন আমরা সবাই অক্সিজেন কনসেন্ট্রেটরের প্রয়োজন হয় আমাদের দেশের লোকেরা সেটা চড়া দামে বিক্রি করছে, তাহলে আমাদের দেশের শত্রু তো আমরা নিজেরাই। চীন, পাকিস্তান আমাদের কি মারবে? আমরা নিজেরাকে মেরে ফেলছি। এই কারণে ভারত কিন্তু তলানিতে চলে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে অনলি থাকলে কোথাও আমরা কি করতে পারি, নান বাট। যে কোনো জায়গায় অনলি থাকলে আমরা নান বাট লিখতে পারি, অথবা আমরা কি লিখতে পারি, নাথিং বাট লিখতে পারি কিনা? তাহলে নাথিং বাট গড ক্যান হেল্প আস, নান বাট গড ক্যান হেল্প আস। এটা 5 নাম্বার নিয়ম হয়ে গেল। এবার 6 নাম্বার নিয়মে আমরা একটু আসি। আমরা জানি
everybody likes flower. কথা বলো না প্লিজ। আমরা জানি everybody like flowers, তো এভরিবডি এনিবডি থাকলে আমরা জানি সেই বাক্যটাকে নেগেটিভ করা যায় কি দিয়ে? হু ডাজ নট লাইক ফ্লাওয়ার্স। কিন্তু এছাড়াও কি করা যায়? করা যায়। এছাড়া নিয়ম কিভাবে করা যায়? দেয়ার ইজ নোবডি হু লাইকসটা কি করতে হবে? ডিসলাইকস ফ্লাওয়ার্স। আমি কেন করাচ্ছি এইটা? অনেক সময় বলতে পারে মেক ইট নেগেটিভ উইদাউট মেকিং ইট ইন্টারোগেটিভ। নেগেটিভ করো ইন্টারোগেটিভ না করে, তখন আমাকে দেয়ার ইজ নোবডি হু ডিসলাইকস ফ্লাওয়ার। যদি আমি দেখা গেল এই লাইকের ডিসলাইক জানি না, তখন আমি কি করে করতে পারি দেখি একটুখানি। একই রকম ভাবেই দেয়ার ইজ নোবডি, নোবডি বানানটা একটু ভুল গেছে না, নোবডি, দেয়ার ইজ নোবডি বাট লাইকস ফ্লাওয়ার্স। এটা আরো সোজা কিনা? কথা বলছিস কেন? শুধু আমরা কি করব এখানে? বাট লিখে লাইকস লিখে দিলেই ঝামেলা মিটে গেল। এই তিন রকম নিয়মে কিন্তু এভরিবডি এনিবডি থাকলে হয়। প্রথমেরটা বেশি ভালো, তারপরেরটা যদি পরীক্ষায় এক্সেপশনাল দেয় তাহলেই করব, তারপরেরটা যদি কোনোদিন পরীক্ষায় আরও এক্সেপশনাল দেয় তাহলেই করব। কিন্তু আমরা সবসময় প্রথমেরটা প্রেফার করব। এই ছিল টোটাল অ্যাফার্মেটিভ আর নেগেটিভ করার নিয়ম। তাছাড়াও বলে রাখি, যে কোনো বাক্যকে তুমি নেগেটিভ করতে পারো সাহায্যকারী ভার্বকে আগে নিয়ে এসে নট লিখে সাবজেক্ট লিখে বাদবাকি অংশ। একটুখানি বলি আমরা, যদি বলি হি ইজ রানিং ফাস্ট, তাহলে আমরা এটাকে নেগেটিভ করতে পারি ইজ হি নট রানিং ফাস্ট, তাই তো? যদি বলি হি লাইকস টি, আমরা এটাকে নেগেটিভ করতে পারি, এখানে সাহায্যকারী ভার্ব কিছু নেই, তাহলে প্রেজেন্ট টেন্সে আছে ডাজ হি নট লাইক টি, লাইক। আবার যদি বলি এরকম হি লাইকড টি, তাহলে আমরা এখানে কি করতে পারি? ডিড নট হি লাইক টি। অনেকে আমাকে বলেছে স্যার এই নটটা আমি কোথায় লিখব? নটটা চেষ্টা করবে এই সাহায্যকারী ভার্বের সঙ্গে লিখতে, ডাজ নট হি, ডাজ নট হি বা ডাজ হি নট, একই রকম একই ব্যাপার। ঠিক আছে, এইভাবেও কিন্তু করা যায়, সব কিছুর ঊর্ধ্বে এগুলো, কিন্তু এগুলো হচ্ছে প্রপার নিয়ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিও ক্লাসটা। যদি কোথাও কোনো প্রবলেম হয়, ইউ মাস্ট কমেন্ট বিলো, অ্যান্ড ইফ ইউ আর নিউ মেম্বার ইন দ্য চ্যানেল দেন ডু সাবস্ক্রাইব। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।